এবং এখানে কত অ্যাম্পিয়ার নেয় সেটা অবশ্য দেখা উচিত। এটা শর্ট সার্কিট কাজ করে সুন্দর মতো করতেছে। 300 ওয়াটের লোড আছে প্লাস শর্ট সার্কিট। যাক, এটাও সুন্দর কাজ করে শর্ট সার্কিট, কোনো প্রবলেম নাই। আর এই গেল এটা আলহামদুলিল্লাহ। তো আমরা এখন কি বলে 5.10 ভার্সন অতি শর্টকাটে আমরা টেস্ট করে শেষ করে দিব। এখন আমি পুশ করতেছি 5.10 লাগানোর জন্য। 5.10 লাগাবো। 5.10 ভার্সনটা নিলাম, এবার লাগাচ্ছি দ্রুতভাবে। ব্যাটারিটা লাগাই তো। আচ্ছা, ব্যাটারি কানেক্ট করতেছি আমরা। এটা 5.10। এটা কি ঘরে নেই লাগানো? কম। যেটার এই ভার্সনে একটা বিষয় আছে, যেমন যে কানেক্ট হওয়ার সময় ফ্যানটা কিন্তু ঘুরবে। হ্যাঁ, এই ভার্সনের একটা মানে সিস্টেম, সুন্দর সিস্টেম করছে। আচ্ছা, এখানে আমরা এখন টেস্টে যাবো নো লোডে। কত কি আসতেছে। ব্যাটারির তার লাগানো খোলা হচ্ছে বারবার, তো এই জন্য মিটারটাকে জামা মতো রাখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা নো লোড দিচ্ছি। এখানে হলো ব্যাটারি নো লোডে আছে হলো 12.5। এটা হলো 1.46। এটা একটু মনে হচ্ছে নো লোডে একটু বেশি নিচ্ছে ওগুলোর তুলনায়। কাছাকাছি আর কি সবগুলো, তারপরও কাছাকাছি। 56 হিট দেখাচ্ছে, মানে হিটসিং একটু তখনকার লোডে হিট হয়ে আছে আর কি। যাই হোক, এটা অবশ্য এখন মানে আলাদা আলাদা কেমন টেম্পারেচার হয় এটা দেখাইতে গেলে ঠান্ডা করে করে দেখাইতে হবে আর কি, বিষয়টা এরকম। আচ্ছা, আমরা 16 মিনিটের ওপরে হয়ে গেছে ভিডিও। এখন আমি 100 ওয়াট লোড দিচ্ছি, কি অবস্থা দেখি। 100 ওয়াটে 9.45 দেখাচ্ছে। 100 ওয়াট চলতেছে। এখন ফ্যান কিন্তু ঘুরতেছে না। যখন আমি এখানে আরো 200 দিব, তখন আমাদের ফ্যান কিন্তু ঘুরতেছে সবগুলো। আপনার আরডিএস এর যে ফিডব্যাক ভ্যালু আছে সেটা ঠিক আছে, মসফেটের অনুযায়ী এবং আইসি অনুযায়ী ফিডব্যাক ভ্যালু ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ তিনটাই টেস্ট হয়ে গেল। এখানে 300 ওয়াটে দেখাচ্ছে 25.76। এদিক থেকেও এটাও খুব ভালো লাগছে বিষয়টা। এর হিটিং ইস্যুটা কেমন, কারণ হিট তো আগেরই কিছু একটা হয়ে রয়েছিল। তারপরও দেখি আমরা চল্লিশের মতো দেখাচ্ছে। একই প্রায় সেম, কোনো তফাৎ নাই, দুটাই সেম দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু শর্ট সার্কিট করে দেখি এই মডেলটা। এই মডেলে শর্ট সার্কিট অ্যাকুরেট কাজ করে কিনা। এটাও কাজ করছে সুন্দর মতো। যাক, তো আমাদের এই হলো সার্কিটের বিল কোয়ালিটি। আলহামদুলিল্লাহ মোটামুটি একদম সুন্দর একটা গেট আপ আছে এটা, এবং কাজও সুন্দর। বিগত সার্কিটের থেকে এটার মূল বিষয় হলো কানেক্টর, ব্যাটারি কানেক্টরের জায়গা সুন্দরভাবে করা হয়েছে, ফিউজ লাগানো হয়েছে, ফিউজের হোল্ডারের ব্যবস্থা আছে। হ্যাঁ, এবং এই যে কুলিং সিস্টেমের যে বিষয়গুলা, এটা আপনি 200 ওয়াট পর্যন্ত আপনার কুলিং এর দরকার পড়ে না আসলে।
কেন 200 ওয়াট পর্যন্ত আসলে ব্যাটারি খরচ করারও তো দরকার নাই। এই জন্য আমরা ফ্যানের সিস্টেমটা 200 ওয়াট পর্যন্ত রান হবে না, 300 ওয়াটে গেলে রান হবে। তো এরকম একটা পজিশন তৈরি করে দিছি। ইনশাআল্লাহ এটা নিয়ে সবাই কাজ করে মজা পাবেন। তবে আমাদের হাতে কিছু বিগত মডেলের সার্কিট রয়েছে, এগুলি শেষ হইলে আমরা এটা মার্কেটে দেবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। অনেক লম্বা ভিডিও হয়ে গেল, তো লম্বা ভিডিওর জন্য ক্ষমা প্রার্থী। আপনারা দোয়া করবেন, আরো সামনে আরো নতুন কিছু আসতেছে, এগুলো যখন আসবে তখন আমরা সবকিছু আবার নতুন করে ভিডিও করে কিংবা আপনার মিডিয়াতে ফেসবুকে যেভাবে প্রচার করা যায় আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।